নমস্কার বন্ধুরা, সুনন্দা কিচেন্স মেনুতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমার রান্নাঘরে আমি রান্না করে দেখাবো আইলা মাছের সর্ষের ঝাল। তাই জন্য আমি বড় বড় 3টে আইলা মাছ এখানে নিয়ে নিয়েছি। এটি কিছুটা সর্ষে ইলিশের মতনই খেতে লাগে। এই মাছটি যেহেতু 1 কাটার মাছ, তাই খেতে দুর্দান্ত লাগে। প্রথমে আমি মাছের মধ্যে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে নুন ও হলুদ। মাছের গায়ে নুন ও হলুদটা ভালো করে মাখিয়ে নিয়ে একটা কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো মতন যখন গরম হয়ে যাবে, মাছগুলোকে ওর মধ্যে দিয়ে দেব। এবারে মাছগুলোকে ভালো করে কড়া করে ভেজে নিয়ে আমি তুলে নেব। অন্যদিকে একটা পেস্ট আমি বানিয়ে নেব। একটা মিক্সিং জারের মধ্যে 1 চামচের মতন সাদা সর্ষে দিয়ে দেব, 1/2 চামচের মতন কালো সর্ষে দিয়ে দেব, আর দিয়ে দেব 1 চামচের মতন পোস্ত। এবারে সামান্য পরিমাণে নুন দিয়ে আমি একবার শুকনো অবস্থায় ঘুরিয়ে নেব। এখানে আমি নুনটা ব্যবহার করেছি কারণ সর্ষেটা বাটার পর যাতে তিতো না লাগে। এবারে জল দিয়ে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। অন্যদিকে একটা বাটির মধ্যে আগে থেকে আমি টক দইটাকে ফাটিয়ে রেখে দিয়েছি। এবারে তার মধ্যে সর্ষে পোস্তর পেস্টটাকে দিয়ে দেব। একে একে গুঁড়ো মশলাগুলো ওর মধ্যে দিয়ে দেব। 1 চামচের মতন লঙ্কার গুঁড়ো দেব, 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো। এবারে সর্ষের সাথে ওই গুঁড়ো মশলাগুলোকে চামচ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। অন্যদিকে কড়াইতে যে মাছ ভাজার তেলটা ছিল, তার সাথে আরও কিছুটা পরিমাণের আমি তেল দিয়ে দেব। এবারে কালো জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু হয়ে আসা মাত্রই আমি দিয়ে দেব একটা টমেটো কুচোনো। টমেটোটা কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। টমেটোটা একটু গলে আসা মাত্র ওর মধ্যে দিয়ে দেব সর্ষে পোস্তর পেস্টটাকে। এবারে বাটি ধুয়ে কিছুটা জলও ওর মধ্যে অ্যাড করে নেব। এবারে ঝোলটা যখন ফুটে আসবে, তখন ওর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দেব। ঝোলের সাথে মাছগুলোকে এবারে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। একটু যখন ফুটে আসবে, তখন ওর মধ্যে স্বাদ অনুসারে নুন আমি দিয়ে দেব। এবার আগে থেকে আমি কটা কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছিলাম, সেগুলো উপর থেকে ছড়িয়ে দেব। আর তারপরে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতাগুলোকে। সব সময় তো ইলিশ মাছ পাওয়া যায় না, তাই এইভাবে একবার সর্ষে আয়লা করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অপূর্ব লাগে। এইভাবে কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটাকে লো রেখে আমি মশলাটাকে ফুটিয়ে নেব। তারপরে যখন ঝোলটা মরে আসবে, তখন উপর থেকে কাঁচা সর্ষের তেল আমি দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ আবারও রেখে দেওয়ার পরে আমি নামিয়ে নেব আইলা মাছের সর্ষের ঝাল। আপনারাও বাড়িতে একবার করে খেয়ে দেখবেন। গরম গরম ভাতে এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে। বাচ্চারাও খেতে খুব পছন্দ করবে।